হ্যালো বন্ধুরা, আজ আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন আমার রান্নাঘরে আজকে একটা সুন্দর রেসিপি দেখাবো আপনাদের, ছাতুর নিমকি। আপনাদের ভালো লাগবে আশা করি। সবার ভালো লাগলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখি কী কী লাগছে। প্রথমেই যে ছাতু রেসিপিটা বানাচ্ছি, ছাতু দেখাচ্ছি। এটা ছাতু লাগছে, ময়দা, আর লাগছে একটু ঘি। ঘিটা অবশ্যই আমি ভাজবো সাদা তেলে, কিন্তু ঘিয়ের ময়নটা আমার ঘি লাগবে। আর লাগছে একটু কালো জিরে, একটু হিং গুঁড়ো, একটু জল নিয়েছি, একটু খাবার সোডা আর একটু লবণ। আসুন আমি কীভাবে বানিয়ে দেখাই, আপনারা সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমেই দিচ্ছি আমি ময়দা। আপনারা যতটা পরিমাণ করবেন সেই পরিমাণ মতো দেবেন। আমি 4 চামচ ভর্তি ভর্তি করে 5 চামচ ময়দা নিলাম, আর এতে দিচ্ছি 4 চামচ ছাতু। এবার এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটু খাবার সোডাটা, একটু বেশি লাগবে, একটু লবণ পরিমাণ মতো একটু লবণ লাগবে, একটু কালো জিরা, একটু জোয়ান লাগবে। জোয়ানটা আমি দিচ্ছি, একটু টেস্টটাও ভালো হবে আর রেশমবলটাও হবে না। আর দিচ্ছি আমি হিং গুঁড়ো। হিংটা আমার ডালা হিং, আমি একটু গুঁড়িয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি আমি ঘি। ঘিটা অবশ্যই দেবেন, ঘিয়ের ময়নটা। এবার আমি ডোটা বানিয়ে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে এটা মেখে নেব ভালো করে। এভাবে ভালো করে আগে মেখে নেবেন। ছাতুর নিমকিটা খুব সুন্দর, খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি। ডোটা আমার রেডি। এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি। আমি তেলটা গরম করতে দেব। গ্যাসটা অন করলাম। এটা ঘিয়েও বানিয়ে ফেলতে পারছি, আমরা এই সাদা তেলে বানাই, ঘিয়েও বানানো যায়। এভাবে আমি ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব। আগে অল্প একটু লেচি ছোটো করে তৈরি করে
ছাতুর নিমকি ভীষণ একটু নরম, ভীষণ একটু ভালো স্বাদের, অন্য স্বাদের খেতে হয়। বন্ধুরা, আমার কিছুটা বেলা হয়ে গেছে, নিমকি রেডি হয়েছে। এইভাবে আপনারা বানাবেন, আশা করি সবার আপনাদের ভালো লাগবে। দেখুন কতটা ফুলে উঠেছে। ছাতুর নিমকিটা একটু অন্য স্বাদের করতে হবে। দেখুন বেশখানে এটা ফুলে উঠেছে। চা দিয়ে সন্ধ্যের দিকে এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এইভাবে বানাবেন। এর মধ্যে একটু হিং দেওয়া আছে, খুব সুন্দর লাগে। হিং দিলে আরও অন্য স্বাদে একটু খেতে লাগে। ছোট বড় সবার ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমার রেসিপিটা রেডি। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ।